অনিয়ন জুস ইজ ভেরি ইউজফুল ফর আওয়ার হেল্প স্ক্যাল্প অ্যান্ড এটা হেল্প ইউ টু রিগ্রোথ ইউর হেয়ার, এটা কি সত্যি না মিথ্যা? এটা আমার জন্য ফ্যাক্ট, কারণ হচ্ছে ওইভাবে কাজ করে না, বাট অ্যাজ এ সেন্সিটাইজার এটা কাজ করে, আচ্ছা সেন্সিটাইজ করে আমাদের স্ক্যাল্পকে, যাতে এই সেন্সিটাইজেশনে নতুন হেয়ার গ্রোথের ক্ষেত্রে একটু স্টিমুলেটর হিসেবে কাজ করতে পারে। কাজ করে মানে কিছুটা আছে হ্যাঁ, প্রভাব, বাট পুরোপুরিও না, বাট ঠিক আছে প্রভাব আছে। আচ্ছা তেল, তেল আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হেয়ারের জন্য। এটা স্ক্যাল্পে যাদের খুশকি থাকে বা অনেকে সোরিয়াসিস থাকে, স্ক্যাল্প সোরিয়াসিস থাকে, তাদের ক্ষেত্রে ইউজ করতে পারবে না। এবং যাদের সেবোরিক ডার্মাটাইটিস থাকে, স্ক্যাল্পে খুশকি থাকে, ফাঙ্গাল ইনফেকশন থাকে, তারা ইউজ করতে পারবে না। তাছাড়া অন্যরা চাইলে অ্যাজ এ মাসাজার হিসেবে ইউজ করতে পারে, কিন্তু সব থেকে উপকারী হচ্ছে তেল যদি শ্যাফটে ইউজ করে, হেয়ার শ্যাফটে, স্ক্যাল্পে না দিয়ে, মাথার তালুতে না দিয়ে, যদি চুলের মধ্যে তেলটা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়, তারপরে শাওয়ার নেওয়া হয়, তাহলে হেয়ারের কোয়ালিটি ভালো থাকে, ময়শ্চারাইজড হয় অ্যাজ এ ময়শ্চার। হ্যাঁ। আচ্ছা আপু, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে জানতে চাই যে একটা এইজের পরে ডক্টররাই বলে স্পেশালি মেয়েদেরকে যে মাল্টিভিটামিনস বা ভিটামিনস স্টার্ট করতে অথবা সাপ্লিমেন্টস নিতে। সো অ্যাকচুয়ালি আফটার 30 বা 30+ যারা, যেসব মহিলারা, তাদের জন্য বেসিক সাপ্লিমেন্টস আসলে কি কি নেওয়া উচিত? আফটার 30 কিছু বেসিক, আমি কি যদি কোনো ধরনের ডেফিসিয়েন্সি থাকে তাহলে হচ্ছে বিফোর 30ও ইউজ করতে পারে, কিন্তু আফটার 30 কিছু মাল্টিভিটামিন স্টার্ট করে দেওয়া বেটার, কারণ হেয়ার ফল স্টার্ট হয় তখন দেখা যায় জিঙ্ক মানে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি থাকে, যদিও একটু চেক করে নিলে বেটার। ভিটামিন ডি খেতে হবে, জিঙ্ক খেতে হবে, এবং এটার ভিটামিন B12, ওমেগা 3 মানে ফিশ অয়েল, এই জিনিসগুলো খুবই উপকারী। এগুলো অবশ্যই আপনার সাপ্লিমেন্ট রুটিনে রাখতে হবে, কিন্তু কতদিন কন্টিনিউ করতে হবে এটা কিন্তু লাইফ লং কন্টিনিউ করা যাবে না। এটা নির্দিষ্ট ডোজ কমপ্লিট করে দেনটা স্টপ করতে হবে। যদি জিঙ্ক কেউ কন্টিনিউ করে, এটা অবশ্যই ওয়ান্স ডেইলি করে 1 মাস খাওয়ার পর এটা স্টপ করে দেন, এগেইন কন্টিনিউ করবে একটা গ্যাপ রেখে। এখন ভিটামিন ডি ডেফিসিয়েন্সি যদি তার থাকে, তাহলেই সে ভিটামিন ডি খাবে। এখন দেখা যায় অবশ্যই আমাদের ঘরে ঘরে সবারই ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, সো এটা খেতে হবে। এটার সাথে ক্যালসিয়াম খুবই উপকারী, এবং অ্যাবজর্পশন রিলেটেড ভিটামিন সি। এখন ভিটামিন সি না খেলে দেখা যায় ভিটামিন ডি বা ক্যালসিয়াম ভালো মতো অ্যাবজর্পশনটা প্রপার হয় না। এটা হেল্পিং আর কি। হ্যাঁ, এটা স্টিমুলেটর হিসেবে কাজ করে। সো এই ভিটামিন ডি, ক্যালসিয়াম, জিঙ্ক, ওমেগা 3 এগুলো কন্টিনিউ করাটা প্রয়োজন। এটা আমাদের স্কিনের জন্য, হেয়ার, নেইল সবকিছুর জন্য উপকারী, ওভারঅল আসলে আমাদের হেলথের জন্য। অনেক ধন্যবাদ আপু আপনাকে। আর অনেক প্রশ্ন ছিল, কিন্তু আমাদের অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছে। ঈদের পরে আপনি আমাদের কাছে এসেছেন, আমাদের সঙ্গে গল্প করেছেন, আমাদের ইনফরমেশন দিয়েছেন ইম্পর্টেন্ট কিছু, এর জন্য অনেক ধন্যবাদ। এবং সব সময়কার মতো এটিএন বাংলা এবং লাইফ অ্যান্ড বিউটির পক্ষ থেকে অনেক শুভকামনা। আপনাকে এবং এটিএন বাংলাকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ।